अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल अमीन बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अस्सदक़तु तरुद्दुल बला আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে জরুরি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টির ব্যাপারে শুনলে আপনি অবাক হয়ে যাবেন, যে ব্যাপারে কখনো কেউ বলেনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে সে কথাটি বলে দিয়েছেন। আমরা অনেক সময় দেখি রোগ ব্যাধি হলে, অসুস্থ হলে দ্রুত হাসপাতাল, ডাক্তার, ক্লিনিকে আমরা যাই, সেখানে গিয়ে ডাক্তারের শরণাপন্ন হই। কিন্তু দেখা যায় যে আসল একটি সুন্নত আমল, যে আমলের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলিম উম্মার জন্য শিখিয়ে গিয়েছেন, তা থেকে অনেক দূরে থাকি। সেই সম্পর্কেই আমি কথা বলবো যে আমরা সর্বপ্রথম কোনো মুসিবত, বিপদ, আপদ, রোগ ব্যাধিতে আক্রান্ত হলে সর্বপ্রথম আমরা যে আমলটি করব, সে আমলটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা। দান সদকা এটা বালা মুসিবত থেকে দূরে রাখে। এই জন্য রোগ ব্যাধি হলে, মুসিবত হলে সর্বপ্রথম আমরা দান সদকা করব। দান সদকা করার পর আমরা সুন্নত অনুযায়ী আমাদের আরও একটা চিকিৎসা, ডাক্তারের শরণাপন্ন হওয়া। এটা সুন্নতের খিলাফ নয়, এটা সুন্নত পরিপন্থী নয়। আমরা এই দান সৎকার দিকে যাব, তারপর আমরা ডাক্তার কবিরাজের কাছে গিয়ে আমরা সুন্নত অনুযায়ী সে চিকিৎসা ব্যবস্থাও করব। তাই আসুন, আমরা সর্বপ্রথম বিপদ আপদ মুসিবতে আক্রান্ত হলে, পতিত হলে আমরা সর্বপ্রথম যে আমলটি করব, যেটা হাদিসের আমল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমল, তা হলো দান সৎকা করা। আমরা দান সৎকার পরে উদ্বুদ্ধ হব, তারপর গিয়ে আমরা চিকিৎসকের শরণাপন্ন হয়ে আমরা অন্যান্য চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নত মোতাবেক চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।